নদী, পুকুর, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি গঠনই নয়, এটি সপ্তাশ্চর্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। আর এটা হলো চীনের মহাপ্রাচীর, দি গ্রেট ওয়াল অফ চায়না। ২১,১৯৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয়, তেমনি এর ইতিহাস রহস্যে ভরা। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক? এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয়? আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা এইসব রহস্যের কথা, যে রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। তাই ভিডিওটি সম্পূর্ণ। দি গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর, তবে এটি সোজা কোনো প্রাচীর নয়, বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি। আজও এই প্রাচীরের অনেক অংশ একে অপরের সমান্তরালে এবং বিভিন্ন দিকে বিস্তৃত। সব খণ্ড একত্র করে এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটি কতটা দীর্ঘ যদি ভাবেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩ বার এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ২৬ বার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে। ১৯৮৫ সালে ইয়াহু হুইডং এবং তার ২ বন্ধু প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করতে পেরেছিল। এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয় এবং তাদের সময় লেগেছিল ৫১০ দিন, অর্থাৎ ১৭ মাস। এই ৩ জনের পর আর কোনো মানুষ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা পেরোতে পারেনি। এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। এর পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথুরে অঞ্চল, শুষ্ক মরুভূমি, বরফাবৃত এলাকা, নদী, পুকুর ও সমুদ্র। প্রকৃতির নানা রকম দৃশ্যের মধ্যে দিয়ে এই প্রাচীর এমনভাবে এগিয়ে গেছে যে দূর থেকে দেখে মনে হয় যেন তা দুলছে। সম্ভবত এই কারণেই চীনের মানুষ একে বলে পাথরের ড্রাগন, যা বিদেশি আক্রমণ থেকে তাদের রক্ষা করে। চীনের বহু মানুষ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল এবং পরবর্তীতে কর্মকারেরা সেই ড্রাগনের চিহ্ন অনুসরণ করেই এই প্রাচীর তৈরি করে। আসলে চীনা বিশ্বাস অনুযায়ী ড্রাগন হচ্ছে শক্তি, প্রভা ও ঐশ্বরিক শক্তির প্রতীক, যা তাদের রক্ষা করে। যেমন জল জীবনদায়ী, প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক, ঠিক তেমনি ড্রাগনকেও তারা কিছু গুণের বাহক হিসাবে ধরে নেয়। চীনের মহাপ্রাচীরকে এই বিশ্বাসের সঙ্গে জুড়ে দেখা হয়। এই প্রাচীর শুধু শত্রুদের হাত থেকেই তাদেরকে রক্ষা করে না, বরং এটি ভালো শাসনের প্রতীকও। ড্রাগনের সঙ্গে চীনের মহাপ্রাচীরের সম্পর্ক নিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত রয়েছে। তবে যদি কল্পকাহিনীর বাইরে গিয়ে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে কিভাবে এই মহাপ্রাচীর নির্মাণ হয়েছিল, তাহলে আমাদের এই দৃশ্য দেখতে হলে ফিরে যেতে হবে ২০০০ বছর আগের চীনের ইতিহাসে, যে সময়টিতে চীনের শানডং প্রদেশে মানুষ কৃষিকাজ শুরু করেছিল। ইয়েলো নদীর জল ব্যবহার করে তারা তাদের জমিতে সেচ দিত। সেই সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া ও শিনচিয়াংয়ের মতো কিছু সাম্রাজ্য ছিল, যাদের মধ্যে বিশেষ করে মঙ্গোলিয়ায় উর্বর জমির অভাব ছিল। মঙ্গোলিয়ায় হাজার হাজার কিলোমিটার দীর্ঘ মরুভূমি বিস্তৃত ছিল, ফলে সেই অঞ্চলের মানুষ গবাদি পশুপালনের উপর নির্ভর করত। অন্যদিকে চীনের শিনচিয়াং প্রদেশের মানুষ ছিল সুসংগঠিত, আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতি প্রায় শিনচিয়াং প্রদেশে হানা দিয়ে লুটপাট চালাত এবং ধনসম্পদ ছিনিয়ে নিয়ে যেত। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের কিছু মানুষ তখন তাদের একজন রাজা নির্বাচন করে এবং সীমান্তকে নির্ধারণ করে দেয়, এবং সেই সীমান্ত ঘিরে উঁচু প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় সম্রাট কিনশি হুয়াং ২২৩ খ্রিস্টপূর্বে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তবে এত দীর্ঘ প্রাচীর একক কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব